নমস্কার বন্ধুরা, আমি রুমকি। আজকে আমি আপনাদেরকে একদম নরম তুলতুলে নানের রেসিপি শেয়ার করব। খুব সহজভাবে এবং তাড়াতাড়ি হয়েও যায়, খেতে তো খুবই ভালো লাগে। তার জন্য দেখুন, এখানে আমি 2.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। তো আমি এখানে ময়দা নিয়েছি, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়েছি, আর 1 চামচ ইস্ট দিয়ে দিলাম। এরপরে ভালোভাবে এটাকে মিশিয়ে পরে আমি উষ্ণ গরম জলে ভালো করে মেখে নেব। একটা নরম ডো আমি মেখে রাখবো। এটা কিন্তু একদমই নরম মাখতে হবে, টাইট মাখা যাবে না। আর 1 চামচের মতো সাদা তেল উপর থেকে দিয়ে আবারও ভালো করে একটু মেখে নেব। যেমনভাবে আমি দেখাচ্ছি এইভাবে আপনারা মেখে নেবেন। তারপরে এটাকে 1 ঘন্টা কিন্তু আমি রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা পর এটা দেখবেন অনেকটাই ফুলে যাবে। দেখুন অনেকটাই ফুলে গেছে। যদি ফুলে যায় এইভাবে ময়দাটা, তাহলে জানবেন আপনার ইস্টটা খুব ভালো এবং ভালোভাবে নানটা তৈরিও হবে। আর যদি দেখেন যে ইস্ট ময়দাটা ফোলেনি 1 ঘন্টা পর, তাহলে জানবেন ইস্টটা আপনার খারাপ হয়ে গেছে, তখন ওইটাকে আর ব্যবহার করবেন না। এরপরে আমি যেমন বানাবো সাইজের এরকম লেচি কেটে নিচ্ছি। আমি একটু ছোট সাইজেরই করব, বেশি বড় বড় করব না, তাই আমি মিডিয়াম লেচি কাটবো। আপনারা এই লেচিটা ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন, আপনাদের পছন্দ মতো। তো আমার এখানে 8টা লেচি হয়েছে 2.5 কাপ ময়দাতে। এরপরে আমি এটাকে বেলে নেব। বেলার আগে চাকিতে আর চাকি বেলাতে দুটোতেই একটু করে তেল বুলিয়ে নেবেন, তাহলে বেলতে সুবিধা হবে। একটু লম্বা ধরনের করছি। এরপর উপর থেকে একটু ধনে পাতা যদি থাকে তো দেবেন, না থাকলে কোনো ব্যাপার না, এমনিও হয়। আর একটু কালো জিরে আমি দিয়ে এটাকে একটু ভালো করে চিপে দিচ্ছি যাতে পড়ে না যায়। এইভাবে আর একটু লম্বা করে আমি চিপে দিলাম, যাতে বেলে নিলাম। তারপরে আমি তাওয়ার মধ্যে একটুখানি সামান্য জল দেব, কারণ আমি তাওয়াতে করছি আর আমি তেল দিয়ে ভাজবো না। নানটাকে একদম তাওয়া নান করব। আর উপর থেকে আমি পরে ঘি ব্রাশ করে দেব। এইভাবে আমি নানটাকে দিয়ে দেব। তারপরে এটাকে 3-4 মিনিট পর পর আমি 3-4 মিনিট হতে লাগবে। আর আপনি এটা যেমন রুটি ভাজে এরকমভাবে রুটি ভেজে নেবেন, রুটি ভাজার মতো। তাওয়ার মধ্যেই কিন্তু করতে হবে। আমি তাওয়ার মধ্যে এটাকে করে এইভাবে করে নিলাম। আর একটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইভাবে সমস্ত নানগুলো আমি বানিয়ে নেব। দেখুন কত সুন্দর নানগুলো রেডি হয়ে গেছে। আমার ছেলে নান রুটিটা খেতেই ভালোবাসে, উপর থেকে ঘি বা বাটার ব্রাশ করে দিই। ও ছাকাটা খুব একটা পছন্দ করে না, তেলে ছাকাটা। ওই জন্য আমাকে এইভাবেই নান তৈরি করতে হয়। খুব সুন্দর হয়ে যায়। এইভাবে একবার করে দেখতে পারেন, খেতেও খুব ভালো লাগে। আপনারা যে কোনো চিকেনের আইটেম বলুন, পনিরের আইটেম বলুন, যে কোনো আইটেম দিয়ে আপনারা খেতে পারবেন। ব্যাস আমার রেডি হয়ে গেছে নানগুলো করা। এরপর আমি উপর থেকে একটু ঘি দিয়ে দেব। আপনারা চাইলে বাটারও দিতে পারেন, আমি হালকা করে একটু ঘি দিয়ে দিচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে, একদম হাতের মধ্যে চলে আসছে। যদি আপনাদের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আমি আজকে চিকেনের একটা আইটেম বানিয়েছিলাম, মালাই চিকেন। আমি সেটা দিয়ে পরিবেশন করে দিলাম নানটাকে। খেতে খুব ভালো হয়েছিল, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন।